নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হলো দ্বিতীয় দফার নির্বাচনে অভিযুক্ত 23% প্রার্থী এবং কোটিপতি 321 জন। রাজ্যের বিধানসভা ভোটে দ্বিতীয় দফায় যুযুধান প্রার্থীদের মধ্যে 23%-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে 20% প্রার্থী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটস এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ দ্বিতীয় দফার প্রার্থীদের হলফনামায় তথ্য বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রকাশ করল কলকাতা প্রেস ক্লাবে। তারা জানিয়েছে, এই দফায় মোট 1445 জন প্রার্থী আছেন। তার মধ্যে 16 জন খুনে অভিযুক্ত, 80 জন খুনের চেষ্টায় এবং 2 জনের বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর মামলাও আছে। তাদের রিপোর্টে বলা হয়েছে যে এই দফার প্রার্থীদের মধ্যে 321 জন হলেন কোটিপতি। তার মধ্যে সর্বাধিক কোটিপতি তৃণমূলের প্রার্থী তালিকায় আছেন। প্রার্থীদের মধ্যে সবথেকে ধনী বিজেপির প্রার্থী পলাশ রানা। তার সম্পত্তির পরিমাণ প্রায় 104 কোটি টাকা। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে তৃণমূলের সমীর চক্রবর্তী, যার সম্পত্তি 76 কোটি টাকা, এবং জাভেদ আহমেদ খান, যার সম্পত্তি 39 কোটি 50 লক্ষ টাকা। গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ভোটে দাঁড়ানো নিয়ে অনেকেই নানা ধরনের প্রশ্ন তুলেছেন। তবে বিরোধী দলের নেতাদের বক্তব্য, বহু ক্ষেত্রেই শাসক দল এবং সরকার বিরোধীদের দমন করার জন্য ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেয়। তার ফলেই এই অভিযোগ বয়ে বেড়াতে হয়। দ্বিতীয় দফায় বিজেপির 102 জন প্রার্থী অভিযুক্ত। তবে দেখা গেছে তৃণমূলের 142 জন প্রার্থীর মধ্যে 49 জন ফৌজদারি মামলায় অভিযুক্ত এবং তার মধ্যে 42 জন গুরুতর মামলায় অভিযুক্ত। রিপোর্টে প্রকাশিত সবথেকে বেশি কোটিপতি প্রার্থী তৃণমূলের তালিকাতে। তাদের 142 জন প্রার্থীর মধ্যে 103 জন হলেন কোটিপতি। বিজেপির 141 জন প্রার্থীর মধ্যে 73 জন কোটিপতি। কংগ্রেসের 142 জনের মধ্যে 36 জন কোটিপতি। এই দফায় সিপিএমের 100 আসনে প্রার্থী দিয়েছে। তাদের মধ্যে 33 জন কোটিপতি প্রার্থী আছেন। এই দফায় 3 জন এমন প্রার্থী আছেন যারা নিজেদের সম্পত্তি শূন্য বলে হলফনামায় ঘোষণা করেছেন। প্রতিবেদন সেটা পেয়েছিলেন এবং ফেজ 2-তে পেলেন। তো ফেজ 1-এ সামগ্রিকভাবে অপরাধের মামলা ফেজ 1-এ 1478 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ফেজ 2-তে 1448 জন প্রতিদ্বন্দ্বী, সামগ্রিকভাবে 2926 জন প্রতিদ্বন্দ্বী। এবার এই 2926 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমরা 2920 জন প্রতিদ্বন্দ্বীর অ্যাফিডেভিট বা হলফনামা বিশ্লেষণ করতে পেরেছি। তিনটে করে, প্রথম দফাতেও 3টে এবং এ দফাতেও 3টে হলফনামা করা যায়নি বলে বিশ্লেষণ করা যায়। আর আমাদের যে বিশ্লেষণ, তার থেকে প্রথম দফাতে আমরা দেখেছিলাম 345 জন প্রার্থীর বিরুদ্ধে কেস ছিল। এ দফাতেও আমরা দেখছি 338 জন প্রার্থীর বিরুদ্ধে কেস রয়েছে। পার্সেন্টেজের হিসেবে দুটোই হয় 23% করে। সামগ্রিকভাবে তাহলে ফেজ 1 আর ফেজ 2 মিলিয়ে 683 জন প্রার্থীর বিরুদ্ধে কেস হলো, সেটাও 23% মোটামুটি দাঁড়ায়। আর দুটো যদি আমি একসাথে ধরি, তাহলে দুটো ফেজ মিলিয়ে আপনার তৃণমূলের প্রার্থী যা সামগ্রিকভাবে টোটাল ক্যান্ডিডেটস তৃণমূলের যা 290 জন, তার মধ্যে 112 জনের বিরুদ্ধে কেস রয়েছে। বিজেপির 293 জন, তার মধ্যে 208 জনের বিরুদ্ধে কেস রয়েছে। জাতীয় কংগ্রেসের 293 জন, তার মধ্যে 76 জনের বিরুদ্ধে কেস রয়েছে। আর সিপিআইএমের 198 জন, যার মধ্যে 94 জনের বিরুদ্ধে কেস রয়েছে। এটা ফেজ 1 আর ফেজ 2 মিলিয়ে বললাম। ফেজ 2 এর বিস্তারিত আপনারা শুনেছেন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র। ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।